ভাইরে ভাই, মাঝে মধ্যে নিজে এক্সপেরিমেন্ট করতে যেয়ে হচ্ছে ভ্যাবাচেকা খেয়ে যায়। হুটহাট যে কি মনে যায়। আজকে ভাবলাম একটা ডিফারেন্ট টাইপের আইটেম ট্রাই করব। আমি ফার্স্ট হচ্ছে এখানে আটার ডোটা হচ্ছে তৈরি করে নিব। তা আমি এখানে হচ্ছে আটার মধ্যে লবণ, রান্নার করার তেল, তারপরে হচ্ছে সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিব। যদিও আমি রুটিতে ভালো বেলতে পাই না, তাও আর কি ট্রাই করা। তো এরপর হচ্ছে গরম পানি দিয়ে দিব। আর এর মধ্যে হচ্ছে আমার ইলেকট্রিসিটিও চলে গেছে। হচ্ছে বাংলাদেশের যেটা নিয়ম আর কি, একটু বৃষ্টি হলে হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাবে। বৃষ্টি আর কি উপভোগ করব, ইলেকট্রিসিটি চলে যায়। তা আমি ভালো করে হচ্ছে আটার ডোটা তৈরি করে নিলাম। তো কিছুক্ষণের জন্য আমি হচ্ছে এটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। তো এরপর হচ্ছে আমি এখানে বেসিক্যালি আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। তো হচ্ছে এখানে আমি শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। বানানোর আগে খুবই এক্সাইটেড ছিলাম যে নিশ্চয়ই ভালো কিছু বানিয়ে ফেলতে পারবো আজকে। বাট বানানোর টাইমে যে আমাকে এত হ্যাসেল পোহাতে হয়েছে। তারপর আমি এখানে হচ্ছে চিকেন দিয়েছি। চিকেনটা আমি হচ্ছে রসুন, আদা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি। চিকেন আর একটু বেশি দিলে আরও মজা লাগতো। যেহেতু এক্সপেরিমেন্ট করব তাই অল্পই দিলাম, পরে আবার হচ্ছে খাওয়া না গেলে নষ্ট হবে। তো আমি এখানে যে কাজটা করেছি, আলু ভর্তাগুলো হচ্ছে আমি আটার সাথে মিক্স করে ফেলছি। আর এইটা যখন আমি মিক্স করতেছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম শেষ, আজকে আমার এতগুলো আলু ভর্তা, আটা সবই নষ্ট হবে। পরে হচ্ছে আমি হচ্ছে এটা বেলে নিব। বেলতেও তো হচ্ছে আমার খুবই স্ট্রাগল করতে হয়েছে, মানে খুবই নরম হয়ে গেছিলো। আর আমার তো কখনোই হচ্ছে রুটির শেপ ঠিক মতো হয় না। তো হচ্ছে আমার মতো হচ্ছে শেপ ডাজেন্ট ম্যাটার, খাইতে পারলেই হয়েছে। আমি এখানে খুবই স্ট্রাগল করে হচ্ছে রুটিটা বেলছিলাম। ইন্ডিয়াতে মনে হয় এভাবে আলু পরোটা বানায়, বাট আমাদের বাংলাদেশে মনে অন্যরকম বানায়। তো আমি বেসিক্যালি হচ্ছে আলু পরোটাই বানাতে চাইছিলাম, বাট আলুগুলো হচ্ছে মানে আটার সাথে ওভাবে মিক্স হচ্ছিল না, তাই একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। তো আমি খুব কষ্ট করে হচ্ছে রুটিটা বেলে নিলাম। এরপর আরেকটা হচ্ছে নিব, মানে হাতে খুব মানে লেগে যাচ্ছিলো, তাই আমি হচ্ছে একটু তেল দিয়ে নিলাম হাতে। আমার না রুটির শেপ নিয়ে খুবই আফসোস যে আমি কখনো মানে একটা সুন্দর প্রপার রুটি বানাতে পারলাম না। বাট ইনশাল্লাহ আমি হচ্ছে একদিন রুটির শেপ প্রপার বানাতে পারবো। তো উল্টা পাল্টাভাবে হচ্ছে আমি রুটিটা আবার বেলে নিলাম। ডোটা হচ্ছে এত নরম হয়ে গেছে, মানে লেগে যাচ্ছিলো, তো বারবার হচ্ছে আটা দিচ্ছিলাম আমি যেন না লেগে যায়। তো এই যে বানিয়ে ফেললাম বাংলাদেশের মানচিত্র আরও সুন্দর হয়। তারপর হচ্ছে আমি প্যানে হচ্ছে পরোটাটা দিয়ে দিব। পরোটা তো না, কি আল্লাহই জানে কি বানাচ্ছি। তাই ভাবলাম যে একটু এটা হচ্ছে